যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই বিশ্বে যতগুলো ফিতনা আসবে এর মধ্যে মাসিহুদ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসবে না। এক বাক্যে বোঝাচ্ছে কিভাবে, যে এই বিশ্বে যতগুলো ফিতনা আছে, ধরেন সুদের ফিতনা, আপনার জেনার ফিতনা, আপনার পরকিয়া, হ্যাঁ, আপনার যে পতিতালয়, আপনার ঘুষ, দুর্নীতি, কালোবাজারি, মজুদদারিতা, মুসলিমদেরকে হত্যা করা, সন্ত্রাসী কর্মকাণ্ড, যত ফিতনা এখন পৃথিবীতে আছে, এই যতগুলো ফিতনা আছে এগুলোকে একত্রিত করেন, একসাথে করেন, তারপরেও মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা হবে না। এটা এত বড় ফিতনা, ঠিক আছে? এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত, কোনো বর্ণনা এসেছে শেষের 10টা আয়াত, মানে প্রথম 10 শেষ 10 দুটোই নিয়ে নেন, এই আয়াতগুলোকে যারা মুখস্থ করবে, হিফজ করবে এবং এর উপর আমল করবে, ইনশাআল্লাহ তাআলা তার জীবদ্দশায় যদি মাসিহুদ দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে কত ইম্পর্টেন্ট এই সূরাটা একটু চিন্তা করেন। দাজ্জাল হচ্ছে ভয়ঙ্কর কোনো ফিতনা নাই, সে নিজেকে খোদা দাবি করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম হাতে মানে সত্যিকারের হাতে নয়। আমাদের কিছু প্রটেস্ট্যান্ট মুসলিম ভাই আছেন, তারা মনে করেন শব্দ যেটা সেটাই নিতে হবে, শব্দ যেটা সেটাই। আসলে এক হাতে কি জান্নাত নিয়ে ঘোরা সম্ভব? না। জান্নাত তো বিশাল, এটাকে হাতে নিয়ে ঘোরা সম্ভব? জাহান্নাম কি হাতে নিয়ে ঘোরা সম্ভব? না। ব্যাখ্যা কি? যে দাজ্জালকে অনুসরণ করবে, দাজ্জাল তাকে সুখ সমৃদ্ধি দিবে, সে পৃথিবীতে জান্নাতের মতো পরিবেশে থাকবে, এটাই জান্নাত। আর যে দাজ্জালকে অনুসরণ করবে না, দাজ্জাল তাকে একদম জুলুম নির্যাতনের মধ্যে ডুবিয়ে রাখবে, তাকে ধ্বংস করে ছাড়বে, এই জাহান্নাম। কি করবে সে? সে সারা বিশ্বে 40 দিন অবস্থান করবে। কতদিন? তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে। এটা কিভাবে হবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা সূরায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে স্থবির করে দেন, কেউ কি আছে দিন নিয়ে আসবে? আবার বলেছেন আল্লাহ পাক যদি দিনকে স্থবির করে দেন, স্থির করে দেন, কোনো সত্তা কি আছে রাত এনে দিবে? তাহলে আল্লাহ পাক চাইলে একদিনকে 1 বছর করতে পারেন না? একদিনকে 1 মাস করতে পারেন না? একদিনকে 1 সপ্তাহ করতে পারেন কিনা? বাকি দিনগুলো আমাদের মতোই। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 10 নাকি পাবেন, 10টা গুনাহ মাফ হবে, আল্লাহ পাক আপনার প্রতি 10 বার রহম করবে। আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদদুয়া করেছেন। কি করেছেন? বদদুয়া করেছেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন, 3য় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন। সাহাবীরা বললেন, আপনি কেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বললেন, 3য় সিঁড়িতে আমি যখন ছিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলেছেন, হে মুহাম্মদ, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পড়বো কিনা? না পড়লে কি হবে? না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া পেতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যাই, যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয়, অভিশাপ পেতে হয়, তাহলে আমরা যারা সারা জীবন রাসূলের সুন্নতের খেলাফ চললাম তাদের কি হবে বলেন? শুধু রাসূলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে, তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ধ্বংস হোক। তাহলে যে ব্যক্তি সারা জীবন, আমরা এখন দাড়ি রাখতে পারলাম না, সুন্নতি লেবাস চিনলাম না, টাকটুর উপরে কাপড় উঠাতে পারলাম না, আমরা রাসূলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না, কোরআন তেলাওয়াত করা শিখলাম না, তাসবিহ তাহলিল করতে পারলাম না, পর্দা করলাম না, রাসূলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না, পরিবারের রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না, সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না, রাষ্ট্রের প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না, আমাদের কি হবে? এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে? বুঝতে পারছি না কি হবে। যেমন একটা আয়াত আছে কোরআনে, সূরা বাকারার 279 থেকে 84 পর্যন্ত দেখবেন। একটা আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা তো মুমিন নাকি? মুমিন কারা? কি আমরা মুমিন না? কনফিউশন আছে?
যারা 6টা পিলারে বিশ্বাস করে, কয়টা পিলার? 1 নম্বর আল্লাহ বিশ্বাস করে না দেখেই, 2 নম্বর আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই, 3 নম্বর আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই, 4 নম্বর আল্লাহ পাকের প্রেরিত রসুলগণের প্রতি বিশ্বাস করে না দেখেই। আমরা কি নবীজিকে দেখেছি? দেখি নাই। সাহাবীরা দেখেছেন। যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই, এই 6টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মুমিন। শুধু মুখে বলে, কাজের কোনো ফিকির নাই, মুমিন বলা যাবে? নামাজ পড়তে হয় জানে, এতটুকুই, নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না, পড়লো না, তাকে কি আপনি মুমিন বলবেন? আচ্ছা, তো আমরা যদি মুমিন হই, আমাদেরকে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থেই তোমরা মুমিন হয়ে থাকো। তারপরের আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো। কি না ছাড়ো? সুদের আরবি হচ্ছে রিবা, যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে। তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এখন আমাকে বলেন, মুমিন ব্যক্তি যদি, মুমিন হোক আর কাফের হোক আর যেই হোক, সে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, সে কি পরকালে নাজাত পাবে? মুসলিম হয়ে কালিমা পড়ে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, সে কি কবরে প্রশ্ন উত্তর দিতে পারবে? সে হাউজে কাউসারের পানি পাবে? সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে?